ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মধ্যে ডেনমার্ক গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করেছে। স্বশাসিত এই ড্যানিশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুমকির পর পরিস্থিতি নতুন করে আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ডেনমার্কের গণমাধ্যমগুলো জানিয়েছে ১৯ জানুয়ারি সন্ধ্যায় রয়্যাল ড্যানিশ সেনাবাহিনীর প্রধান পিটার বয়েসেনের নেতৃত্বে সেনাদের একটি দল পশ্চিম গ্রিনল্যান্ডের কাঙ্গার লুসুয়াকে পৌঁছায়। টিভি চ্যানেল TV2 এর খবরে বলা হয়েছে নতুন করে সেখানে ৫৮ জন ড্যানিশ সেনা মোতায়েন করা হয়েছে। তারা এর আগে পাঠানো প্রায় ৬০ জন সেনার সঙ্গে যোগ দিয়েছে, যারা অপারেশন আর্কটিক এন্ডুরেন্স নামে চলমান একটি বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিচ্ছিল। তবে এই বিষয়ে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এই সেনা মোতায়েনের কয়েক ঘন্টা আগেই গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহার করা হবে কিনা সে বিষয়ে ট্রাম্প কোনো স্পষ্ট কথা বলেননি। ১৯ জানুয়ারি NBC নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেন, এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এর আগে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্ট্রোডারকে পাঠানো এক বার্তায় ট্রাম্প বলেন, আমি আর শুধু শান্তির কথা ভাবতে বাধ্য নই। নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পরপরই তিনি এ মন্তব্য করেন। ডেনমার্ক গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখালেও বারবার স্পষ্ট করে বলেছে এই অঞ্চল বিক্রির জন্য নয়। কোপেনহেগেন সতর্ক করে জানিয়েছে জোর করে গ্রিনল্যান্ড দখলের যে কোনো চেষ্টা ন্যাটোর অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলতে পারে। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অবস্থান যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ককে বড় ধরনের চাপের মুখে ফেলেছে। এতে ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জোটের কোনো সদস্যদের ওপর হামলা হলে তা সব সদস্যের উপর হামলা হিসেবে ধরা হয়। এই পরিস্থিতিতে ১৯ জানুয়ারি ন্যাটো মহাসচিব মার্ক রুট, ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী ট্রয়েলস লুন্ড পলসেন এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোটসফেল্ডের সঙ্গে বৈঠক করেন। সেখানে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করা এবং ড্যানিশ ভূখণ্ডে যৌথ ন্যাটো মিশনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর মার্ক রুট বলেন, বৈঠকে আমরা আমাদের যৌথ নিরাপত্তার জন্য আর্কটিক অঞ্চলের গুরুত্ব নিয়ে কথা বলেছি। পাশাপাশি এই অঞ্চলের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ডেনমার্ক যে বিনিয়োগ বাড়াচ্ছে তা নিয়েও আলোচনা হয়েছে। এসব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা মিত্র হিসেবে একসঙ্গে কাজ চালিয়ে যাব। বৈঠকের পর ড্যানিশ প্রতিরক্ষা মন্ত্রী পলসেন মিত্রদের ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, গ্রিনল্যান্ড ও ডেনমার্কের পাশে দাঁড়ানোর জন্য আমাদের মিত্রদের ধন্যবাদ। নিরাপত্তা উত্তেজনার পাশাপাশি বাণিজ্য নিয়েও চাপ বাড়ছে। গ্রিনল্যান্ড কেনার কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ডেনমার্ক সহ কয়েকটি ইউরোপীয় দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন ২২ জানুয়ারি একটি জরুরি বৈঠক ডাকছে। সেখানে পাল্টা শুল্ক আরোপ এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশেষ বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনায় আসবে। বাণিজ্য বাজুকা নামে পরিচিত এই ব্যবস্থা কার্যকর হলে EU তাদের একক বাজারে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর বিনিয়োগ ও ব্যবসা কার্যক্রমে কড়া সীমাবদ্ধতা দিতে পারবে। ১৯ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেইন বলেন, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বকে সম্মান করা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি। এটি আমাদের ট্রান্স আটলান্টিক সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ডেনমার্কের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র, ন্যাটো ও অন্যান্য মিত্রদের সঙ্গে একসাথে কাজ করে নিরাপত্তা রক্ষা করতে প্রস্তুত। গ্রিনল্যান্ডের মানুষের মনোভাব স্পষ্ট। ২০২৫ সালে ড্যানিশ দৈনিক বার্লিংস্কের এক জরিপে দেখা যায়, গ্রিনল্যান্ডের ৮৫% মানুষ যুক্তরাষ্ট্রে যোগ দিতে চান না। মাত্র ৬% এই প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন।